তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমার অডিও লাভার বন্ধুরা, তো তাদের জন্যই আজকে স্পেশালি এই ভিডিওটি বন্ধুরা। তো আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। মার্কেটে অরিজিনাল ট্রান্সফরমার কেন এত কম, আর ট্রান্সফরমারের দাম এত কেন বেশি হয়ে থাকে আমাদের মার্কেটে। তো সর্বপ্রথম যদি আমি বলি, একটা 4 বা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার বাদে বন্ধুরা প্রচুর কস্টিং পড়ে যায়। তো তার জন্য মার্কেটে আমরা যে 4 বা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিয়ে থাকি, যেগুলো 700, 800, 900 টাকা করে, সেইগুলো বন্ধুরা যদি আপনারা কারেন্ট মেজার করেন, তো তারা কখনই 3, 3.5 অ্যাম্পিয়ারের বেশি দিতে পারে না, যদি আপনি র বা ফুল লোডে যখন চেক করেন কারেন্ট চেক। তো একটা 4 থেকে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারের কথাই বলছি, ট্রান্সফরমার বাদে মিনিমাম সেকেন্ডারিতে 16 বা 17 এরকম স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের তার ইউজ করতে হয়। আপনারা দেখুন তো এই রকম গেজের তার আপনাদের ট্রান্সফরমারে রয়েছে কি না, এত মোটা তার। এটি বন্ধুরা 17 SWG, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হয়তো 17 SWG। এটা হচ্ছে 17 SWG এবং এটি হচ্ছে কি 21 SWG, 21 নয়, 21 পয়েন্ট, মানে 21.5 বলতে পারেন। আর আরেকটা কথা বন্ধুরা বলে দিই, আপনাদের অনেকের কনফিউশন হতে পারে, যত স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের নাম্বার কমবে তত বন্ধুরা মোটা হবে, আর যত সংখ্যা বাড়বে তত সরু হবে। এটা হচ্ছে কি উল্টো রয়েছে, ঠিক আছে। আর সর্বপ্রথম ট্রান্সফরমারের ববিন থেকে শুরু করে প্রত্যেকটা কোয়ালিটি যদি আপনারা ভালো দেন, তবেই একটা সম্পূর্ণ ভালো ট্রান্সফরমার বাঁধা যেতে পারে। আর এই কোরের কোয়ালিটিও ট্রান্সফরমারের কিন্তু অনেকটাই গুরুত্ব, ঠিক আছে বন্ধুরা। আর এই ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এই কোরটি একটু জং ধরে গেছে। এই জং ধরে যাওয়া মানেই কিন্তু ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কিছুটা কমে যাবে। কেন কমে যাবে? এই জং ধরার কারণে এখানে এর ম্যাগনেটিক ফিল্ডটি ভালোভাবে ক্রিয়েট করতে পারবে না, বা এর কারণে হিট হবে, আর হিটের জন্য কিছু এনার্জি আপনাদের লস হয়ে যাবে। তো সেই কারণে এর এফিসিয়েন্সি কিছুটা হলেও কমতে পারে। আর এই হচ্ছে কি বন্ধুরা কোর, আর এই হচ্ছে কি ট্রান্সফরমারের ববিন। এগুলি বন্ধুরা এইরকমভাবে সাজিয়ে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে সাজিয়ে একটি কমপ্লিট ট্রান্সফরমার এখানে তৈরি হয়। যেহেতু এটি ই শেপের, আর এটি দেখতে পাচ্ছেন আই শেপের, যেহেতু ই এবং আই দু ধরনের ট্রান্সফরমারের কোর এখানে ইউজ হয়, তার জন্য এই ট্রান্সফরমারগুলিকে ইআই ট্রান্সফরমার বলা হয়ে থাকে। তো তারপরে চলে আসছি বন্ধুরা, কোর এবং ববিন যথেষ্ট ভালো কোয়ালিটির দিতে হবে, তাতে আপনাদের ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বাড়বে এবং লং লাস্টিংও হবে। তারপরে চলে আসি মার্কেটে এত কম দাম কেন বেশি হয় বন্ধুরা। দাম বেশি হওয়ার পিছনে আমাদের একটাই ভুল, আমাদেরই ভুল। আমরাই সবসময় মার্কেটে গিয়ে কম দামের জিনিস কিনতে চাই, আর কম দামের জিনিস যেহেতু বেশি চাহিদা, তো মার্কেট থেকে ভালো ট্রান্সফরমারের কোম্পানি সেইগুলো লসে থাকতে থাকতে কোম্পানি তুলেই দিল, বা তারা ডুপ্লিকেট বা লো কোয়ালিটির ট্রান্সফরমার, ভ্যালু ফর মানি ট্রান্সফরমার তৈরি করতে থাকলো। তার জন্যই ভালো ট্রান্সফরমারের চাহিদা কম, আর ট্রান্সফরমার পাওয়াও খুব কম যায়। তো কিছু কিছু মিস্ত্রিরা রয়েছেন যারা কাস্টমাইজ ট্রান্সফরমার বেঁধে থাকে, তো তাদের কাছে অরিজিনাল অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কিন্তু মার্কেটে যে রেডিমেড ট্রান্সফরমার এখানে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু কোনো দিনই ভালো হয় না। তো তার কারণে আপনাদেরকে বললাম যে ওয়্যার গেজটি একটা 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার বাদে মিনিমাম এখানে দেখতে পাচ্ছেন SWG 16 এখানে ইউজ হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই বন্ধুরা, 30 থেকে 35 ভোল্টের যখন ট্রান্সফরমার বাঁধবেন, তখন এইরকম তার 5 অ্যাম্পিয়ার নিতে গেলে এইরকম তার আপনাদেরকে দিতে হবে। যদি বেশি ভোল্টের হয় তখন আলাদা হতে পারে। আমরা যেহেতু অডিও অ্যাম্প্লিফায়ারে 30 থেকে 45 এরকম ভোল্টেজেরই ইউজ করে থাকি, আর সেই জন্যই এইরকম তার লাগছে। মার্কেটে যেহেতু আমরা কম দামের ট্রান্সফরমার বেশি কিনছি, ডিমান্ড বেশি, তার জন্য কোম্পানিরাও ভ্যালু ফর মানি ট্রান্সফরমার বাঁধতে শুরু করলো, আর বিজনেসের জন্য অরিজিনাল তার দিল না, ওই জন্যই তারা কম দামে আপনাদেরকে দিতে পারলো। অরিজিনাল তার দিয়ে তো কম দামে দিতে পারবে না তারা। তো তারপরে চলে আসি বন্ধুরা আমাদের
মেন ট্রান্সফরমারের যে হার্ট বলতে পারেন, যে মেন জিনিস, সেটা ছাড়া ট্রান্সফরমার অসম্ভব। তো সেটি হচ্ছে কি বন্ধুরা কপার ওয়্যার। আর এই কপার ওয়্যারের দামটা আপনাদেরকে বলে দিই, 20 নিচে, মানে অর্থাৎ যদি বলি মোটা তারের দাম কিছুটা বেশি হয়ে থাকে বন্ধুরা। মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের তারের কোয়ালিটি পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানির লোকাল ব্র্যান্ডও অনেক রয়েছে। আর আমাদের যেহেতু মোটর ওয়াইন্ডিংয়ের কাজ হয়ে থাকে, তো তার জন্য আপনারা আর কেবেল আর খৈতান তারটি আমরা ইউজ করে থাকি। তো এটি বন্ধুরা আর কেবেলের তার বন্ধুরা। সরু তারগুলো ম্যাক্সিমাম 800 থেকে 900 দামের পার কেজি দাম হয়ে থাকে। তো আপনারা ভেবে দেখুন একটা ট্রান্সফরমারের ওয়েট কত হয় আর কতটা ওয়েট তার লাগে, সেই হিসাবে আন্দাজ করলে তারের দামটা আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন। আর তারপরে চলে আসছি এই মোটা তার। মোটা তারের দাম একটু বেশি হয়ে থাকে বন্ধুরা, এটি 1000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। মার্কেট প্রচণ্ড আপ ডাউন হয়ে থাকে, তো তার জন্য ফিক্সড তারের দাম বলা খুবই অসম্ভব। তো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে সবসময় সরু তার লাগে আর টার্ন সংখ্যাও বেশি থাকে। আর আমি নেক্সট ভিডিওতে একটি ট্রান্সফরমার বাঁধবো। আর আমার ট্রান্সফরমার সম্বন্ধে খুব একটা বেশি জ্ঞান নেই। আর ইউটিউবেও আপনারা পাবেন প্রচুর ভিডিও রয়েছেন, সবার কথা বলছি না, প্রচুর ভিডিও রয়েছেন ভুলভাল তথ্য দিয়ে ট্রান্সফরমার বেঁধেছেন। বাস্তবে যখন সেই ট্রান্সফরমার বাঁধবেন আপনাদের কোনো কাজই করবে না বা আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো আমি সম্পূর্ণ বন্ধুরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আমি একটি এক্সপেরিমেন্ট করব এই ট্রান্সফরমারটা দিয়ে। এই ট্রান্সফরমারটি বেঁধে আমি বন্ধুরা চেষ্টা করব 30 ভোল্ট বা 35 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ওয়াইন্ডিং করার জন্য। তো সেই অ্যাপ্লিকেশানের কথাও আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। আর আজকের জানতে পারলেন যে ট্রান্সফরমারের দাম কেন এত বেশি হয় আর ভালো ট্রান্সফরমার মার্কেটে কেন পাওয়া যায় না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধু ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।